হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা গিয়েছিলাম টিউশন পড়াতে। বাড়ি ফিরে সকালে ব্রেকফাস্টটা করে নিয়েছি। আর ব্রেকফাস্ট করার আগে দেখছিলাম যে অনেকগুলোই বাসন রয়েছে, কারণ মা সকালবেলা রান্না করে গেছে, তাড়াহুড়ো করে বাসনগুলো মাজতে পারেনি, মানে মাজতে পারেও না, অত টাইম নেই এখন যেহেতু মর্নিং স্কুল হচ্ছে। তো মাকে বলাই আছে, তুমি শুধু সকালবেলা রান্নাটা করে যাবে, বাসন মাজার দায়িত্ব আমাদের। আমার আর দুই বোন। সকালে ব্রেকফাস্টের আগে আর বাসনে হাত দিতে ইচ্ছা করছিল না, একেবারে খেয়ে নিলাম। আর খাওয়ার পরে রান্নাঘরে আসলাম, এসে সব বাসনগুলোকে এক জায়গায় করে এখন মেজে নিচ্ছি। আর আমাদের এই রান্নাঘরের যে পাথরটা বসানো রয়েছে, এই কালো পাথরটা, এটা এমন করে বসিয়ে দিয়েছে, মানে জলটা না ঠিক মানে ঢালুটা অন্যভাবে করে দিয়েছে। সিঙ্কের দিকে আর করেনি, করেছে উল্টো দিকে। যত বাসন মাজা হয় সব জলগুলো সব মানে ঢালু করেছে, মানে হাঁড়ি যেদিকে রাখছি সেই দিকটা সব গড়িয়ে ওই দিকটাই পড়ে। তো বারবার না হাত দিয়ে জলগুলোকে বারবার মানে সিঙ্কের দিকে ফেলে দিতে হয়। তবে আমাদের গ্রানাইটটা এখনও বসানো হয়নি বলে একটা মানে উপায় এখনও করা যাবে। যখন গ্রানাইটটা বসানো হবে তখন একটু মানে বলাই আছে, মিস্ত্রি বলে দিয়েছে যে সে মানে সিঙ্কের দিকে ওরা ঢালু করে দেবে। আজকে বাসনটা অল্পই ছিল, সকালের বাসন অল্পই থাকে, যেহেতু রাতে বেশিরভাগ মেজে নেওয়া হয় বলে সকালটা অল্পই থাকে। বাসনটা বেশি হয় আমাদের দুপুরবেলায়। তো বাসন যা হোক, সকালবেলা অল্প বাসন মাজার পরে আমি এখন ভাতটা বসিয়ে দেব। তো চালগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। মা বলে ভালো করে চাল না ধুলে নাকি ভাত নষ্ট হয়ে যায়, তো সেই জন্য আমি 4 থেকে 5 বার করে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার ভাতটাকে বসিয়ে দিলাম, আর এদিকে ভাতটা হতে লাগুক, তার মধ্যে আমি একটু এদিকে টেবিলটা ভালো করে গুছিয়ে নিই। এখনও ঠিক করতে পারিনি কি কি রান্না করব। মা ফোন করে বলল যে সবজি সব কাটা রয়েছে, তো যেটা ইচ্ছা রান্না কর। এদিকে কি রান্না করব ভাবতে ভাবতে মা বাড়িতে চলে আসলো। তো মাকেই দায়িত্ব দিলাম যে কি রান্না করব বলো। তো মা বলল পাকা পটলগুলো কেটে নিতে, কারণ এগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি আছে। আমি কিন্তু পাকা পটল খাই না, তো আমি রান্না করে দিতে পারি। আর দেখো এতগুলো পটল কেটে মাত্র এতটুকু শ্বাস বেরিয়েছে। আজকে ভেবেছিলাম অল্প করে রান্না করব, অল্প করে বলতে অল্প ভাগে, কিন্তু যখন সব জিনিসগুলো এক জায়গায় জড়ো করলাম তখন দেখলাম যে অল্প কি এখানে মানে বেশিই হয়ে যাচ্ছে। তার মধ্যে আবার এই মাছ রয়েছে, এটা কাতলা মাছ, কিন্তু ফ্রিজে ডিপ ফ্রিজে রাখার কারণে দেখো এখানে বরফ জমে গেছে। এবার তো যাই হোক, আজকে দুপুরবেলা এই সব দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। ওই রকম কেন করছো? এটা হলো তুতুন সোনা। ফোনটা না মানে এটা তুতুন। তুতুন অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, তুমি অনেক বড় হয়ে গেছো, এটা বলছি তো আমি। সবাই যখন দেখেছিল তখন আমি ছোট্ট তুতুন ছিলে, আর এই ছোট্ট তুতুনের সাথে আমি বলতে দে ছোট্ট, আর এই ছোট্ট তুতুনের সাথে অনেক ভিডিও দিয়েছিলাম, সেগুলো ডিলিট হয়ে গেছে, তাই তো বাবা? আচ্ছা 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 বাবা, আমি ভয় পাচ্ছি, ডিলিট করে দিয়েছি আমি। এটা ভারী অন্যায়, রেগে গেছে। হ্যাঁ, তুমি রেগে যাচ্ছ। দাঁড়াও। তো এখন আমি একটু গোছাবো, তার কারণ হচ্ছে আমি একটু যাব স্টেশনে, একটু কাজ আছে। আর তো এই যে বললাম স্টেশনে যাব, আসলে আজকে আমার স্টুডেন্টের বোনের বার্থডে, তো ওর জন্য যাব একটু গিফট কিনতে। তো তুতুনের সাথে একটু বকবক করে খুনসুটি করে চলে আসলাম ঘরে। আর এই দেখো মুখে আমার আবার সাদা একটু দাগও বেরিয়ে গেছে। এই রকম প্রবলেম কার কার হয় বলো তো? আমার তো বছরে 1-2বার বেরোই, আবার কিছুদিন পরে আবার এটা অটোমেটিক ঠিক হয়ে যায়। এগুলো মেয়েদের বেশিরভাগ হয়, আমি দেখেছি। তো এখন বিকালবেলা ওই যে বললাম গিফট কিনতে যাব, তো তার জন্য রেডি হচ্ছি। আর এই দেখো আমাদের প্ল্যাটফর্মের ওপরে এই যে দোকানগুলো রয়েছে, এছাড়াও আরও প্রচুর দোকান আছে যেগুলো রেলবাজার নামে পরিচিত। তো এগুলো যে একটা সময় থাকবে না বা ওগুলো এক সময় থাকবে না, এটা ভাবতেই এখন থেকে যেন কেমন একটা হয় মনের মধ্যে। তো যাই হোক, চলে এসেছি আমার স্টুডেন্টের বাড়িতে। ওই
হ্যাঁ এখানে রাখো। এটা আসবে না, এটা 8 ন্যানো নিয়ে এসেছো। এসো তুই ওখানে বস পাগল। দাঁড়া তো এত সময় তো ভিডিও দেখে বুঝতেই পারলে আমরা কত মজা করেছি। আর এই নীলাঞ্জনা হলো আমার বোনের স্টুডেন্ট। তো ছোট্ট করে একটা ঘরোয়া ওরা অনুষ্ঠান করেছিল আর তাতে আমরা খুব মজা করেছি। আর মেনুতে ছিল বিরিয়ানি, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস এগুলো কিন্তু ছিল। তো আমরা কিন্তু খুব মজা করেছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।